সেটা হচ্ছে এনএসডি এর স্কিল টু সিভিল কনস্ট্রাকশনের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলা প্রায় সময়ই আসে এবং এই প্রশ্নগুলো খুবই কমন। আশা করছি 100টা প্রশ্নের মধ্যে 30টা প্রশ্ন 20টা কমন করবে। তো প্রত্যেকটা স্টুডেন্ট যারা লেভেল 2 দিবে সামনে এনএসডি স্কেল 2, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুরু করছি। এই প্রশ্ন দেয়া থাকবে এভাবে, মোট প্রশ্ন থাকবে হচ্ছে 30টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 30টি, এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে টিম ওয়ার্ক বলতে কি বোঝায়। তো আমরা এখানে টিম ওয়ার্ক বলতে বুঝি যে এখানে 4টা অপশন দেওয়া আছে, যেটা সঠিক সেটার পাশে টিক চিহ্ন দিতে হবে। একই উদ্দেশ্য অর্জনের নিজ দায়িত্ব পালন করা, অর্থাৎ এখানে অপশন আছে প্রত্যেকে ভিন্ন ভিন্ন কাজ করা, নিজের মতো কাজ করা এবং কাজের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। তো এখানে প্রশ্নটা হচ্ছে অ্যান্সার হবে এই ঘ, অর্থাৎ গরুর ঘ, একই উদ্দেশ্য অর্জনে নিজ দায়িত্ব পালন করা। এটা হচ্ছে টিম ওয়ার্কে বলতে আমরা এই জিনিসটা বুঝি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি হ্যাজার্ড নয়। হ্যাজার্ড মানে বিপত্তি। তো আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন হ্যাজার্ড এর সম্মুখীন হয়। তো এখানে 4টে বিষয় আছে: মুক্ত কেবল, মেশিন গার্ড, খোলা সুইচ বোর্ড এবং অরক্ষিত ধার্য পদার্থ। তো এখানে হবে হচ্ছে মেশিন গার্ড। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট জনিত আগুন নেভাতে কি ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ এটা যদি কোনো জায়গায় ইলেকট্রিক্যাল শর্ট জনিত কারণে আগুন ধরে যায় তাহলে কি ব্যবহার করা উচিত নয়। এটা হচ্ছে পানি হবে, এখানে দেওয়া আছে বালি, ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার এবং কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার। তো আমরা জানি খ, গ এবং গ এই 3টা হচ্ছে আগুন নেভাতে সাহায্য করে। তো এখানে উচিত নয় হচ্ছে পানি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কনসেন্ট কন্ডুইট বোঝাতে কি সিম্বল ব্যবহার করা হয়। তো এখানে কিছু সিম্বল আছে, যে একটা হচ্ছে ঢেউয়ের মতো থাকবে, একটা হচ্ছে সেন্টার দেওয়া থাকবে, একটা হচ্ছে ডট ডট দেওয়া থাকবে। তো আমরা এখানে কনসেন্ট কন্ডুইট বোঝাতে আমরা ঢেউয়ের মতো যে চিহ্নটা দেওয়া থাকবে, সিম্বলটা দেওয়া থাকবে, সেটাই হবে কনসেন্ট কন্ডুইট। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্যের আদান প্রদান কে ড্যাশ বলি। তো আমরা এখানে আদান প্রদানের মাধ্যমকে কি বলি, যোগাযোগ বলি, যোগাযোগ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নিচে কোনটি পরিমাপক যন্ত্র। পরিমাপক যন্ত্র হচ্ছে সেগুলো যেগুলো দিয়ে কোনো কিছু পরিমাপ করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার স্টেপার দ্বারা কেবল কাটা যায়, কাটিং প্লাস দ্বারা কেবল কাটা যায়। ওয়ার স্টেপার হচ্ছে ইনসুলেশন ইউজ করার কাজে ব্যবহার করা হয়। পোকার হচ্ছে সেন্টার করার জন্য, এবং মেজারিং টেপ এটা পরিমাপক যন্ত্র, অর্থাৎ গ হচ্ছে এটা হচ্ছে রাইট পরিমাপক যন্ত্র। 7 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের অকুপেশন কোনটি। কনস্ট্রাকশন সেক্টরের অকুপেশন হচ্ছে আমরা জানি এখানে প্লাম্বিং এবং মেশিন শপ প্র্যাকটিস এবং মেশিনারি। অর্থাৎ এখানে প্রশ্নটা হচ্ছে উত্তরটা হবে ক এবং গ, অর্থাৎ প্লাম্বিং এবং মেশিনারি। পিভিসি এর পূর্ণ অর্থ কি। পিভিসি এর পূর্ণ অর্থ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার হচ্ছে এটা পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট হচ্ছে এনার্জির একক কি। এনার্জির একক আমরা জানি কিলোওয়াট আওয়ার। এসডিবি এর অর্থ কি। এসডিবি হচ্ছে এসতে হচ্ছে সাব, ডিতে ডিস্ট্রিবিউশন, বিতে বোর্ড, অর্থাৎ গ নাম্বার সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। ওয়ালে ওয়ারিং এ লেআউট মার্ক করার জন্য কি ব্যবহার করা হয়। আমরা জানি ওয়ালে ওয়ারিং লেআউট মার্ক করার জন্য থ্রেড বল ব্যবহার করা হয়। এখানে অ্যান্সার হবে থ্রেড বল।
কোনটি অপরিবাহী, অর্থাৎ যেটা দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, এটা হচ্ছে অপরিবাহী পদার্থ হচ্ছে অ্যাবোনাইট। 13 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাবোমিটার দ্বারা কি কি রাশি পরিমাপ করা যায়? আমরা জানি এ বি অর্থাৎ কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা অ্যান্সার হবে ঘ নাম্বার, ঘ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে 1.5 RM কেবল সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে? এখানে হচ্ছে সর্বোচ্চ 20 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। কলিং বেলে কি ধরনের সুইচ ব্যবহার করা হয়? আমরা জানি কলিং বেল সাধারণত পুশ সুইচ ব্যবহার করা হয়। স্টার্টারের কাজ কি? স্টার্টারের কাজ হচ্ছে ভোল্টেজ নিয়ন্ত্রণ করা, চার্জ ভোল্টেজ তৈরিতে সাহায্য করা, নাকি কারেন্ট কন্ট্রোল করা, না লাইটকে সুরক্ষা দেওয়া? আমরা জানি স্টার্টারের কাজ হচ্ছে চার্জ ভোল্টেজ তৈরিতে সাহায্য করা, অর্থাৎ এটা টিউবলাইটের স্টার্টারের কাজ সেটা বোঝানো হয়েছে। সিলিং ফ্যান, এখানে হচ্ছে সিলিং ফ্যানে কয়টি কেবল, অর্থাৎ সিলিং ফ্যানে কয়টি কয়েল থাকে? আমরা জানি সিলিং ফ্যানের দুটি কয়েল থাকে, একটা হচ্ছে রানিং কয়েল আর একটা হচ্ছে স্টার্টিং কয়েল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে লাইট এবং ফ্যান সংযোগের জন্য কি সাইজের কেবল ব্যবহার করা হয়? আমরা জানি লোডের সাধারণত 1.5 RM কেবল ব্যবহার করা হয়, অর্থাৎ খ নম্বর প্রশ্নের অ্যান্সার হবে। চ্যানেল কাটার জন্য কোন টুলস ব্যবহার করা হয়? চ্যানেল কাটার জন্য সাধারণত কাটিং প্লায়ার্স ব্যবহার করা হয়। পিয়ানো টাইপ সুইচের কারেন্ট রেটিং কত? পিয়ানো টাইপ সুইচের কারেন্ট রেটিং হচ্ছে 10 এম্পিয়ার, সরি এটা হচ্ছে 5 এম্পিয়ার হবে। নেক্সট হচ্ছে এমসিবি এর পূর্ণ অর্থ কি? এটা হচ্ছে এমসিসিবি, এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঘ নাম্বার এই প্রশ্ন অ্যান্সার। সার্কিটকে শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? আমরা জানি ফিউজ ব্যবহার করা হয়। পোল অনুযায়ী এমসিবি কত প্রকার? আমরা জানি পোল অনুযায়ী এমসিবি হচ্ছে 3 প্রকার। কন্ডুইটিং ব্যবহৃত সার্কুলার বক্স কত প্রকার হয়ে থাকে? এটা হচ্ছে 4 প্রকারের হয়ে থাকে। কন্ডুইটিং এর কন্ডুইটের কত অংশ ফাঁকা রাখা উচিত? 30%। ফেস হিসেবে কোন রঙের কেবল ব্যবহার করা হয়? ফেস হিসেবে আমরা সাধারণত লাল রঙের কেবল ব্যবহার করে থাকি। এনার্জি মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত সর্বনিম্ন কত সাইজের কেবল ব্যবহার করা যায়? সর্বনিম্ন 4 RM কেবল ব্যবহার করা যায়। 28 নম্বর প্রশ্ন হচ্ছে কেবল টাই কেন ব্যবহার করা হয়? কেবলকে কেবল বাঁধার জন্য, চ্যানেল বাঁধার জন্য, না তার জয়েন্টের জন্য, কোনোটি নয়, অর্থাৎ কেবল বাঁধার জন্য কেবল ট্রাই ব্যবহার করা হয়। জাংশন বক্স বা জয়েন্ট বক্সে কি ধরনের জয়েন্ট থাকে? পিকটেল জয়েন্ট। অ্যামমিটার লোডের সাথে কি কানেকশন থাকে? সিরিজে কানেকশন থাকে। টেস্ট বোর্ড দিয়ে টেস্ট করা হয় কি? টেস্ট বোর্ড দিয়ে সাধারণত কন্টিনিউটি টেস্ট করা হয়। পিভিসি দৈর্ঘ্য কত? পিভিসি চ্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট। পিভিসি কন্ডুইটের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট। ফিউজ কোন লাইনের সাথে সংযোগ করা হয়? ফিউজ অলওয়েজ ফেজ লাইনের সাথে সংযোগ করতে হয়। রেজিস্ট্যান্স মাপার ইউনিট কোনটি? অর্থাৎ রেজিস্ট্যান্স মাপার ইউনিট হচ্ছে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। কিসের প্রতীক? অর্থাৎ এখানে ক্যাপাসিটর একটা প্রতীক দেওয়া ছিল, সেটা হচ্ছে ক্যাপাসিটর। কোনটি টিউবলাইটের অংশ নয়? অর্থাৎ টিউবলাইটের অংশ নয় হচ্ছে টিয়ার। জয়েন্টের সর্বশেষ ধাপ কোনটি? আমরা জানি জয়েন্টের সর্বশেষ ধাপ হচ্ছে ট্যাপিং। একটি লাইটিং সার্কিটের জন্য সর্বোচ্চ নির্ধারিত পাওয়ারের মান কত? আমরা জানি একটি লাইটিং সার্কিটের জন্য সর্বোচ্চ নির্ধারিত পাওয়ারের মান হচ্ছে 800 ওয়াট, অর্থাৎ গ নাম্বার। এই ছিল
40 নম্বর প্রশ্ন হচ্ছে কোন নিচের কোনটি ম্যাটেরিয়ালস ওয়ারিং ম্যাটেরিয়ালস নয়? ওয়ারিং ম্যাটেরিয়ালস নয়